আপনার জীবনে এমন কেউ কি আছে যে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে এবং আপনাকে ইউজ করে তারা তাদের জীবনের স্বার্থ হাসিল করতেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনার জীবনে এমন কেউ যদি এরকম করে থাকে তারা এটা কেন করতেছে এবং তার সাথে থাকবে আপনার সাথে বা পরিচিতদের সাথে বাস্তব কিছু ঘটনা এবং তা থেকে উত্তরণের পথ। হ্যাঁ বন্ধুরা, আপনার আশেপাশে যদি কেউ থাকে এবং অনেক উগ্র কথা বলে তাহলে আপনি অবশ্যই ভেবে নেবেন তার ব্রেন পচে গেছে। তো এই ব্রেন পচা বিষয়টা নিয়ে যদি কাউকে যদি কিছু বলেন তারা জীবনে বিশ্বাস করবে না। এবং আমরা এটা কীভাবে বুঝবো যে তার ব্রেন বাইরে থেকে পচে গেছে? যদি সে যদি একজন স্টুডেন্ট হয় তাহলে বুঝবেন যে সে যদি পড়ালেখা না করে সারাক্ষণ ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন তার ব্রেন পচে গেছে। যদি তার এখন কাজ করার সময় সে যদি কাজ না করে সারাদিন এইদিকে ওদিকে ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন তার ব্রেন পচে গেছে। এবং সে যদি ফ্যামিলিতে থাকে এবং প্রতিনিয়ত ফ্যামিলির সাথে ভালো একটা বন্ডিং আছে, তার বন্ডিং যদি হারা যায় তাহলে বুঝবেন যে ওর ব্রেন পচে গেছে। আরেকটা কারণ হচ্ছে যদি বুঝেন যে পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করা উচিত। আমরা সবাই জানি প্রতিটা ধর্মে এই সম্পর্কে অনেক কিছু কথা বলা আছে এবং এটা বাস্তব প্রুফ অনেক আছে। তো সেই সন্তান যদি তার পিতামাতাকে যদি ভালো ব্যবহার না করে তাহলে বুঝবেন তার ব্রেন পচে গেছে। এখন আমরা জানবো যে কেন এই ঘটনাটা ঘটে। এটা বিজ্ঞানগতভাবে যদি আমি বলি, কিছু হরমোন রয়েছে, সেই হরমোনের জন্য এটা হয়ে থাকে। আমার নেক্সটের একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা মনে রাখবেন যে ইমিউনিটি, হিউম্যান বডিতে যে ইমিউনিটি ইফেক্ট যে আছে এটার বুস্টিংয়ের উপায় 4টা হরমোনের কথা বলছিলাম আমি। ডোপামিন, অক্সিটোসিন, একটা সেরোটোনিন ও এন্ডোরফিন। তার মধ্যে এখানে 3টা হরমোন রয়েছে, ডোপামিন, অক্সিটোসিন ও সেরোটোনিন। এই 3টা হরমোনের কারণে, এবং আরেকটা আছে হচ্ছে কর্টিসল এবং টেস্টোস্টেরন হরমোন। এই 3টা হরমোনের জন্য 3 থেকে 4টা থেকে 5টা, এই 5টা হরমোনের জন্য মানুষের ব্যবহার খুব উগ্র হয় এবং মানুষ তাদের চেনা পরিচিত এবং জীবনে চলাফেরাতে মানুষদেরকে ব্যবহার ভালো করতে পারে না এবং সম্মান দিতে জানে না। প্রথমে আমরা জানবো যে ডোপামিন হরমোনের কী ইফেক্ট রয়েছে, যে একটা লোক এই ডোপামিন হরমোনের জন্য কেন ভালো ব্যবহার করতে পারে না এবং মানুষকে সম্মান দিতে পারে না। আমরা জানতাম ডোপামিন হচ্ছে যে প্রোটিনের উৎস। তবে ডোপামিন হরমোন থেকে এমন কিছু আপনার হরমোন নিঃসৃত হয় যেগুলোর কারণে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না। তারপরে থাকে আপনার অক্সিটোসিন। সেটাকে আমরা জানতাম আগের ভিডিওতে যে অক্সিটোসিন হচ্ছে যে আপনার পছন্দের কোনো যদি লোক থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে সেই অক্সিটোসিন হরমোন আপনার নিঃসরণ হয়, সেখানে আমাদের ইমিউনিটি বুস্টিং হয়। এখন আমরা জানবো যে কেন এটার ফলে আমাদের মানুষের ব্যবহার খুব উগ্র হয় এবং খারাপ ব্যবহারে লিপ্ত হয়। তো অক্সিটোসিন ছিল হচ্ছে যে মানুষের যে প্রিয় মানুষগুলো যে আছে ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে তবে এটা নিঃসরণ হবে। এখন আপনার ফ্যামিলিতে বা আপনার অফিসের মধ্যে যদি কারোর সাথে খারাপ যদি ব্যবহার হয়ে থাকে তার মানে বুঝবেন যে আপনার ব্যবহারের মধ্যে প্রবলেম আছে। আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে এবং ভাই হোক, বোন হোক, ফুপি, আন্টি সবার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার হরমোন আপনার মস্তিষ্ক থেকে, আপনার ব্রেন থেকে সেই অক্সিটোসিন হরমোনটা নিঃসরণ কম হচ্ছে, তার ফলে আপনার ব্যবহার খুব খারাপ হচ্ছে। তো আরেকটা হরমোন রয়েছে, সেটা হচ্ছে আপনার সেরোটোনিন। তো সেরোটোনিন আমরা হরমোন জানতাম যে সানলাইটে যদি আপনি হাঁটেন বা সকালে ঘুম থেকে উঠে খালি পেয়ে যদি একটু রোদের ভিতরে যদি আপনি হাঁটাহাঁটা করেন তাহলে আপনার সবচেয়ে বেস্ট হয় যে আপনার ইমিউনিটি বুস্টিং হবে। যদি আপনার ব্যবহার খুব উগ্র হয়ে যায়, আপনি যদি সম্মান দিতে না শিখেন, আপনার ব্রেন কী করতে চায় সেটাকে যদি কন্ট্রোল না আনতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনার শরীরের ভিতরে আপনার ব্রেন থেকে সেই সেরোটোনিন হরমোনটা উৎপন্ন হচ্ছে না। তারপরে আরেকটা হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোনের যে আপনার হচ্ছে দেহ রয়েছে এবং ওই যে ক্ষমতা লোভী, সেই ক্ষমতা লোভীটা খুব বেড়ে গেছে। তার মানে বুঝবেন আপনার দেহতে সেই টেস্টোস্টেরন হরমোন হয়তো বা খুব বেশি রয়েছে, তার ফলে আপনি আপনার শরীরের জোরটা দেখাচ্ছেন। আরেকটা হরমোন রয়েছে কর্টিসল। সেই কর্টিসলের ফলেও একই উদাহরণ হয় যে কর্টিসলের প্রভাবেও আপনার যেগুলো দিক রয়েছে ভালো ব্যবহার করার জন্য সেই ভালো ব্যবহারটা আপনি করতে পারতেছেন না। তো এই 5টা হরমোনের জন্য আপনার এমনটা হয়ে থাকে। প্রথম ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, তারপরে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আরেকটা কর্টিসল। তো এখন আমরা জানবো যে জীবনে ঘটে যাওয়া 5 থেকে 6টি উদাহরণ অথবা 3 থেকে 4টি উদাহরণ জানবো, যেমন আপনাদের মধ্যে হয়ে যেতে পারে।
তো আপনি যদি কোনো অফিসে যদি কাজ করেন, সেই অফিসের আপনার বস যদি আপনার সাথে তখনই ভালো ব্যবহার করেন যখন তার স্বার্থ দরকার হয়। তো যখন আপনার বস আপনার সাথে সেরকম কোনো ব্যবহার করবে তখন আপনি বুঝবেন যে এটা ডোপামিনের জন্য হচ্ছে, ডোপামিনের জন্য আপনার বস আপনার সাথে ভালো ব্যবহার করতেছে। তারপর আপনি বুঝবেন যে মানুষ অনেক ধরেন যে একটা স্টুডেন্ট যদি ভালো মতো যদি পড়ালেখা যদি না করে তাহলে আপনি বুঝবেন, এবং আপনার সাথে একটা স্টুডেন্টের সঙ্গে যদি শিক্ষক যদি কোনো ভালো যদি ব্যবহার করে এবং নেক্সটে যদি অনেক খারাপ বিহেভ করে, তো এটা বুঝবেন যে টেস্টোস্টেরন হরমোন, সেরোটোনিন এবং অক্সিটোসিন এই 3টা হরমোনের জন্য এই কাজটা হয়ে থাকে। এবং কেউ যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে যদি মূল্যায়ন যদি না দিতে শিখে, তাদের সঙ্গে যদি তাদেরকে সম্মান দিতে না শিখে, তাহলে আপনি বুঝবেন এই বাকি 5টা হরমোনেরই সমস্যা রয়েছে। এখন আমরা জানবো যে এ থেকে আমাদের উত্তরণের পথ কী রয়েছে। অবশ্যই আমরা দৈনন্দিন জীবনে যে ব্যবহার শিখি মূলত মানুষের বংশ পরিচয় তার ব্যবহার থেকে পাওয়া যায়। এখন আপনি বা আমি যদি খুব উগ্র হই, সবসময় খারাপ ব্যবহার করি এবং মানুষদেরকে সম্মান দিতে না শিখি, তাহলে এটার চেয়ে তো নিচু কাজ বা নিচু আপনার দিক বা আপনার ব্যাড ইফেক্ট এর চেয়ে খারাপ আর জীবনও হবে না। আপনি খারাপ হন কোনো ব্যাপার না, কিন্তু আপনার যদি ব্যবহার যদি সবসময় খারাপ হয় তাহলে আপনাকে সবসময় এটার ফল ভোগ করতে হবে এবং ইহকাল পরকাল সব জায়গায় আপনি দুঃখতে ভুগবেন। তাই জীবনে বেঁচে থাকতে হলে অবশ্যই পিতামাতা হোক, আপনার আশেপাশে যেগুলো লোক রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং নিজেকে উপস্থাপন করার জন্য তৈরি হন। আপনার যদি ভালো যদি স্কিল বাড়ানোর জন্য যদি মার্কেটিং হোক, ফিন্যান্স হোক, বিজনেস হোক, ম্যানেজমেন্ট হোক, যে কোনো জায়গায় যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান, সর্বপ্রথম ওরা দেখবে যে আপনার ব্যবহার লেভেলটা ঠিক আছে কিনা, আপনি ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারতেছেন কিনা। এখন উত্তরণের পথ হচ্ছে, আপনাকে যখন কেউ খারাপ ব্যবহার করবে বা আপনার সাথে যখন কেউ খারাপ মাইন্ডে চলাফেরা করতে চাইবে, যখন আপনি বুঝবেন এটা, তখন ডাইরেক্ট না বলে দিন। তখন ডাইরেক্ট তাদেরকে বলুন যে আমি এটা কাজটা করতে চাচ্ছি না। অথবা আপনার ফ্যামিলিতে যদি কেউ এরকম করে থাকে, তাদেরকে ডাইরেক্ট না বলার চাইতে আপনি তা থেকে সংশোধনের পথ খুঁজুন। আপনি তা থেকে নিজে ছড়িয়ে যান। নিজে যদি তার থেকে সরিয়ে আসতে পারেন, তার থেকে বেটার হয়। সে যখন এটা জানবে যে আমার এই ব্যবহার খারাপের জন্য অনেকগুলা দিন হচ্ছে যে গণ্ডগোলের মাধ্যমে গেল, সে যদি নিজে যদি রিয়েলাইজ করতে পারে, তারা ভাববেন যে আপনি সফল। আপনি যদি সেই ঠিক সময়ে তার সাথে যদি খারাপ আচরণ করেন এবং তাকে যদি ডাইরেক্টলিভাবে বুঝাতে চান, সে কিন্তু জীবনে বুঝবে না। তাই আমাদের উচিত ইহকাল পরকাল এবং সব জায়গায় সব সময়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো ব্যবহার শেখা। আমাদের ভালো ব্যবহার এটা আমাদের একটা গর্ব, আমাদের একটা আর্ট। মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা, মানুষের সঙ্গে ভালোভাবে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষের সঙ্গে ভালোভাবে চলাফেরা করা, এটা একটা আর্ট। এই আর্টটা আমাদের সবাইকে শিখতে হবে এবং জীবনে বেঁচে থাকতে হলে এই আর্টটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে। আজকে আপনার ধন সম্পদ অনেক আছে এবং কিছু নাই, কোনো ব্যাপার না। যদি আপনার স্কিল প্লাস আপনার যদি সেই ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, এগুলো যদি সবাই যদি জানে, তাহলে আপনি একজন অনেক পার্সোনালিটি অর্জন করতে পারবেন। আপনার একজন ব্যক্তিত্ব, আপনি একজন আরও অনেকজনের আইডল হতে পারেন আপনি। তাই আপনি যদি এই ব্যবহার যদি প্রতিনিয়ত যদি থাকেন এবং আপনার পিছনের লোকজন যদি প্রতিনিয়ত যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভালো ব্যবহার শিখতে হবে। ভালো ব্যবহার শিখে মানুষের সঙ্গে সবসময় বন্ডিংয়ে চিন্তাভাবনা করতে হবে এবং আপনার যে নেক্সট প্ল্যানটা আছে, নেক্সট প্ল্যান থেকে আরও ডেভেলপমেন্ট করতে চাইলে আপনাকে এই ট্যাকটিকগুলো শিখতে হবে। যদি না পারেন এবং যদি না শিখেন, তো এটা আপনার ব্যর্থতা। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেননি এবং এটা খারাপ ব্যবহার করা এগুলো সম্পূর্ণই আমাদের ইসলাম ধর্মে হারাম রয়েছে। এবং প্রত্যেকটা ধর্মেই এই খারাপ ব্যবহার, উগ্র মন মানসিকতার লোকদেরকে সবসময় যে একটা ধরেন যে ইনকামের সোর্স, সেই ইনকামের সোর্স থেকে ত্যাগ করে দিয়েছে। তাই আমরা চাইবো কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কীভাবে আগানো যায়, কিভাবে আমার ফিউচার প্ল্যান, আমার ভবিষ্যৎ এবং আমার ফ্যামিলির দিকে তাকানো যায়, সেই দিকটা আমরা ভাববো। তো আজকের ভিডিও ছিল এইটাই। তো আজকের আমাদের এই ভিডিও থেকে আপনি যদি কোনো দিক যদি আপনি শিখে থাকেন এবং কোনো দিকটা যদি আপনার একটু প্রবলেম ফেস হয়, প্লিজ আপনি আমার এই
ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্টে কমেন্ট করুন। আমরা আপনার মতামত শুনতে চাই। এবং আপনি যদি আপনার লাইফ পরিবর্তন করতে চান কিছু টপিকের উপরে বা কিছু কথার মাধ্যমে, যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান বা চেঞ্জ করতে উৎসাহী হন, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এরকম ভিডিও পাবার আশায় বা পৌঁছে যাওয়ার আশায় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ স্যার। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিও। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।